ম্যারিড হওয়ার পর একরকম ফিলিংস আর বেবি হওয়ার পর যে আরেক রকম ফিলিংস এটা বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগছে, অবশ্যই অনেক এক্সাইটেড যে এত সুন্দর একটা উদ্যোগটা নিয়েছি, এটা একটা মিলন মেলা ধরতে গেলে। কারণ আমাদের যারা আমরা আর্টিস্ট, মডেল, অ্যাক্ট্রেস, আমরা তো আসলে সবাই সবার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, তো সবার সাথে সবার দেখা সবসময় হয় না। এইরকম যে একটা উদ্যোক্তা নিয়েছে, এরকম একটা মানে অপশন, এটা খুবই ভালো লাগছে। সবার সাথে সবার দেখা হচ্ছে, অনেক এনজয় করছি বিষয়টা। এটা তো পুরোটাই দর্শকদের উপরে মানে ইয়ে করবে, তারা আসলে এটা পজিটিভলি দেখবে না নেগেটিভলি দেখবে সেটা আমি জানি না, তবে এটা সাপোর্ট দেওয়া উচিত। খেলাধুলা তো একটা, এটা অন্যরকম একটা বিনোদন, মানে সবাই তো খেলাধুলা করতে পারে না। সো এই খেলাধুলা এখানে করতে আসছে যারা আর্টিস্ট, তাদের সময় নিয়ে আসছে, তারা অনেক এক্সাইটেড হয়ে আসছে। আপনারা পারলে সাপোর্ট দেন, মানে ব্যাড কমেন্টস না করে, এই আর কি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি যদিও আজকে ফার্স্ট টাইম এই মাঠে এসেছি, কনভেনশন হলে আসা হয়েছে, বাট এই মাঠে আমি আজকে ফার্স্ট এসেছি। অনেক সুন্দর যে এরকম একটা বসুন্ধরা এর মধ্যে এরকম একটা মাঠ, খেলাধুলার জায়গা আছে, এটা দেখে খুবই ভালো লাগলো, খুব ভালো লাগছে দেখে। আমার এখন ব্যস্ততা চলছে আমার ফ্যামিলি নিয়ে। আমার একটা বেবি আছে, আমার বেবির 2.5 বছর, ওকে নিয়ে খুব ভালো একটা সময় পার করছি। আর আমি আসলে দেশের বাইরে চলে যাওয়ার চিন্তাভাবনা করছি, তো আমার চিন্তাভাবনা এখন মানে ওই দিকে কীভাবে সেটেল হব, কীভাবে মানে লাইফটাকে গুছিয়ে নেব, এই আর কি। খুবই ভালো কেটেছে, বেবিকে নিয়ে খুব ভালো কেটেছে, খুব মিস করেছি। ভালোর মধ্যে একটু কষ্ট ছিল, কষ্টটা হচ্ছে ওই ঈদে হচ্ছে আমার শ্বশুর ছিল বেঁচে। আমার শ্বশুর আমার খুব ভালো লাগার এবং ভালোবাসার একজন মানুষ ছিল, তাকে আমি খুব রেসপেক্ট করি। এইবার ঈদে তাকে আমরা পাশে পাই নাই, খুবই কষ্ট লেগেছে। আর ভালো লেগেছে যে আমি আমার বেবিকে নিয়ে ঈদ করতে পারছি এবং ওকে একটা সময় দিচ্ছি। আগে যেমন আনম্যারিড ছিলাম, ওই ঈদটা একরকম ফিলিংস ছিল, ম্যারিড হওয়ার পর একরকম ফিলিংস আর বেবি হওয়ার পর যে আরেক রকম ফিলিংস, এটা বলে বোঝানো যাবে না। খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সত্যি যদি বলি তাহলে আমার এখনও মুভি দেখা হয় না। অনেকবার প্ল্যানিং করেছি বরবাদ মুভিটা দেখবো, বাট টাইম ওইভাবে হয়ে ওঠে না, এই জন্য দেখি নাই এখনও। মন ভাঙাভাঙি কিছু নেই, আমার জায়গায় আমি, আপনাদের জায়গায় আপনারা, আর আপনাদের হচ্ছে থেকে আমি আপনাদের একজন ভক্ত হতেই পারি, আপনারা আমার ভক্ত হতেই পারেন, যেহেতু আমি আপনাদের বিনোদন জগতের মানুষ। সো পারলে সাপোর্ট করেন, বাট মন ভাঙেন না। অ্যাকচুয়ালি লাকে ছিল না, এই জন্য হয় নাই। খুবই ভালো লাগছে, বললাম তো, এই যে একটা হচ্ছে মিলন মেলা, এই মিলন মেলাটা আসলে আমাদের বাংলাদেশে খুব কম হয়। সো জিনিসটাকে খুব এনজয় করছি সবার সাথে। অনেক দেখেছি, অনেক বছর পরও আজকে দেখা হলো, প্রায় 5 বছর পর, 6 বছর পর অনেকে এখানে আসছে যারা, তো ভালো লাগছে অনেকদিন পর দেখা করে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রিয় দর্শক, আপনারা এই খেলাগুলো পজিটিভলি দেখেন এবং পজিটিভলি জিনিসটা এনজয় করেন, খুব ভালো লাগবে। কারণ এখানে যারা খেলোয়াড়রা আছে, যারা খেলছে, তারা আসলে খেলোয়াড় না, তারা হচ্ছে আর্টিস্ট, তারা হচ্ছে শিল্পী। তো তারা এসেছে অনেক এক্সাইটেড হয়ে, তাদেরকে আপনারা সহযোগিতা করেন এবং আপনারাও জিনিসটা এনজয় করেন। ছোটোবেলায় স্কুলে খেলেছি, আমাদের গার্লস টিম ছিল, গার্লস টিম আমরা খেলতাম, প্রতি বছর আমাদের একটা টিম খেলা হতো, খেলতাম। অবশ্যই খেলতে গিয়ে একটু তো ব্যথা পেয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে ক্যাচ ধরতে গিয়ে বল, ওই সময়টা হাতে ব্যথা পেয়েছি, এরকম অপশন হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা চোখ রাখুন ডেইলি সানে, খেলা দেখুন এবং আপনারা সবাইকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.